মুক্তিযুদ্ধের প্রধান নেত্রী শেখ হাসিনা পালাবার পর তার মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের অত্যাচার, মুক্তিযুদ্ধ ভিত্তিক ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মানুষের উপরে অত্যাচার চালাবার, মানুষকে হীনমন্য করার যে এজেন্ডা, সেটি ওয়াকার যেভাবে এগিয়ে নিচ্ছে, তাতে করে শেখ হাসিনা ফোনে প্রতিদিন অন্তত 2 বার ওয়াকারুজ্জামানকে বাহবা দিচ্ছে, ওয়াকারুজ্জামানকে অভিবাদন দিচ্ছে। শেখ হাসিনার বাহবা লহ হে ওয়াকার, ওয়াকার ওয়াকার পোয়াকার পোয়াকার। পোয়া বুঝেন? 1 পোয়া মানে ভাগ ভাটোয়ারা। এই বিষয়ে একটি ছড়া লেখা হয়েছে, সময় সুযোগ মতো আপনাদেরকে পড়ে শোনাবো হবে। আরও একটি জিনিস আপনাকে আজকে দেখাই, এই যে দেখেন, মাঝে মাঝে এখন থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন এই বইটি, দিস ইজ মি। এই বইটি আমি সম্পাদনা করেছি, আপনারা দেখতে পেয়েছেন। এটা আরো আছে, চারশো বছরের আরো আছে, আরো 2টা আছে। তো যাই হোক, এরা এই শেখ হাসিনার অনুপস্থিতিতে শেখ হাসিনার পক্ষে যে দায়িত্ব পালন করে যাচ্ছে ওয়াকার, এটা বিস্ময়কর, অসাধারণ। শেখ হাসিনা আসলে একটা বিশ্বস্ত লোককে, মানে সে কিন্তু আমাদের সেনাপ্রধান না। এই বাস্টার্ড বেতন পায় না, বেতনের টাকা, এটা আমাদের ট্যাক্সের টাকা না। আমি কিন্তু তাকে দিতে রাজি না, সে এটা জোর করে নিচ্ছে। বিগত 16 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক প্রভাব ছিল। সার্বক্ষণিক আলোচনার বিষয় হাসিনা নেতৃত্বাধীন এক সরকার ছিল। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভারত ঘনিষ্ঠ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে আসে দেশের অভ্যন্তরে শুধু রাজনীতি নয়, সশস্ত্র বাহিনীতেও ছিল ভারতের প্রভাব। বাংলাদেশের সেনাবাহিনীতে ভারতের প্রচুর প্রভাব ও আকারিত আছে। এখন কি হয়েছে দেখেন, এখনো শেখ হাসিনা পালাইছে, 10 মাস হয়েছে, এখনো এই MISTতে সেনাবাহিনীর টেকনোলজিক্যাল যে ইউনিভার্সিটি আছে, সেনা ইউনিভার্সিটি, এখানে 6 জন লোক চাকরি করে। ভারতের বিভিন্ন কর্নেল, লেফটেন্যান্ট, এয়ার মার্শাল টাইপের এই বিভিন্ন এয়ার কমোডোর টমোডোর, হ্যাঁ, পাইলট, এরকম 6 জন চিহ্নিত লোক চাকরি করে। মানে কত উচ্চ বেতনে চাকরি করে তারা, বুঝতে পারছেন? একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার ভারতের, সে এখানে এসে চাকরি করছে। ওয়াকার 10 বছর যাবত, 10, ইস, ওকে আমার কি করতে মন চায়। আচ্ছা, এর মধ্যেই নতুন আলোচনা এসেছে যে সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MIST, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিযুক্ত থাকার বিষয়টি। এই যে দেখেন, এদেরকে নাম ধরে শোনাবো আপনাদেরকে, শোনায় আপনাদের দেখে। কর্নেল অরিন্দম চ্যাটার্জি, এই যে অরিন্দম চ্যাটার্জি, এই লোক, এই যে এ হইল অরিন্দম চ্যাটার্জি। তারপরে গ্রুপ ক্যাপ্টেন AN সমান্না, এই যে সমান্না, AM সমান্না, তাহলে টাকলা। তারপরে দেখেন লেফটেন্যান্ট ক্যাডার গোপী কৃষ্ণ, মাঝখানের বিমান বাহিনীর গোপী কৃষ্ণ। তারপরে আছে GP ক্যাপ্টেন কাঠিয়ান, দেখছেন? তারপরে আছে গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পথনিক। তারপরে দেখেন গ্রুপ ক্যাপ্টেন আগারি লোহার গোলানি, দেখছেন, আগারি লোহার গোলানি। এরা MIST-তে কাজ করে।
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে আর্মিদের গবেষণা হয়। একটা সেনাবাহিনীর গোপন তথ্য নিতে আর কিছু লাগে? আর এই যে আমরা প্রায় শুনি ইরানে ইসরায়েলি গুপ্তচর ধরা খাইছে, ভারতীয় গুপ্তচর ধরা খাইছে, কাতারে ভারতীয় গুপ্তচর ধরা খাইছে। কাতার একটা ছোট দেশ, সেনাবাহিনী নেই বললেই চলে। পাকিস্তানে ভারতীয় গুপ্তচর ধরা খাইছে। মাগার গত ৫৪ বছরে ভারতে কোনো ভারতীয় গুপ্তচর বাংলাদেশে ধরা খায় না। কারণ কি? এখানে এটার ভিতরে লোক আছে, এরা এটা প্রকাশ করে না বা ধরে না। আচ্ছা, সামরিক এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় তুমুল ভারত বিরোধী সমালোচনা আশঙ্কার পরেও সেখানে কর্মরত আছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার ঝুঁকি অনুভব করছে সচেতন নাগরিকেরা। আমিও তো শঙ্কিত, আমি এখন হতাশ। ওয়াকারের মতো লোক এখনও, হাসিনার সেনাপ্রধান এখনও বসে আছে। MIST এর ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দর চ্যাটার্জি। একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত আছেন ভারতীয় নৌবাহিনীর কর্মরত লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে অ্যারোনটিক্যাল মানে বিমান কর্মরত আছেন ভারতীয় বিমান বাহিনীর কর্মরত গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক। এই গ্রুপ ক্যাপ্টেন এর সমান না। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি এবং গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান। এই হলো ওয়াকারুজ্জামানের সার্বভৌমত্বের পীড়িত। এমনি তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সার্বভৌমত্বের কোনো ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। বিডিআর বিদ্রোহের তদন্ত হওয়া যাবে না, সেনাবাহিনীদেরকে হত্যা করেছে বিডিআর, লাউড অ্যান্ড ক্লিয়ার, ফাইনাল, আর কোনো কথা নেই, ফাইনাল অ্যান্ড ফাইনাল। তাও বেদ্যপ শুয়োরের বাচ্চা। তো যাই হোক, এই যে আবার আপনার গুম কমিশন হতে দিচ্ছে না, আয়নাগর দেখাতে দিচ্ছে না, এগুলো পরিষ্কার না? এমন গিলানি দিব না ভাইয়া, পাবলিক চিনো নাই। দেশে এখনো কি ঘটে গেছে বুঝতে পারছো না? মির্জাফর কলঙ্কিত পোলা, যৌথ বীর্যে জন্ম নেওয়া। সবাই সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।